এই দেশের মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো, ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে পারতো না, ঠিক না? এই দেশের মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, মদের লাইসেন্স দিতে পারতো না, ঠিক না? এই দেশের মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, আলেমদেরকে কারাবন্দী জীবন যাপন করতে হতো না, ঠিক না? এই দেশের মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, আলেমদেরকে হক কথা বলতে বাধা দেওয়া হতো না, ঠিক না? আমার বন্ধুগণ, সুতরাং মনে রাখতে হবে, ভয় করতে হবে কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে, সে কখনো অপকর্ম করতে পারে। আল্লাহর ভয় যদি কারো কলিজায় থাকে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারে না, ঠিক না? আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, হক কথা বলতে বাধা দিতে পারে না, ঠিক না? আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, আলেমদের কণ্ঠ রোধ করার চেষ্টা কেউ করতে পারে না, ঠিক না? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুনিবের শেখানো ভাষা তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হতেন, উপস্থিতি কি এত কম হতো? হ্যাঁ, উপস্থিতি দেখে বোঝা যায় এই কোরআনুল কারীমের আলোচনা সবার ভালো লাগে না। কোরআন ভালো লাগে না তাদের এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার যারা হতে পারেনি, ঠিক না? কোন মুসলমান, কোন মুমিন কোরআনের আওয়াজ শোনার পরে কোরআনকে বাদ দিয়া অন্য জাগতিক কাজের ভেতরে লিপ্ত থাকতে পারে? এই মাহফিল কি প্রতি বছর সারাদিন হবে? প্রতিদিন হবে? প্রতি মাসে হবে? বছরে একটা দিন। এই একটা দিন যদি সামান্য কয়েকটা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য সময় দিতে যদি না পারেন, আপনার কপাল পড়ছে, ঠিক না? আপনার কপাল পড়েছে। এরকম একটা সৌভাগ্য পাওয়ার পরেও, এরকম সুন্দর পরিবেশ হওয়ার পরেও কোরআনের কথা যারা শুনতে আসে না, এদের জীবনে ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং আমার বন্ধুগণ, যারা এখনো রাস্তায়, চায়ের দোকানে, বাড়িতে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে লিপ্ত আছেন, তাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, কোরআনুল কারীমের মহব্বতে, কোরআনের ভালোবাসা, কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা প্রত্যেককে কোরআনুল কারীমের মাহফিলে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আমরা যারা এসেছি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার কোরআনুল কারীম থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে আমাদেরকে কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসুন আমরা সকলে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাতে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করি। সবাই আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আলে ইমরান এর 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম? সবাই বলতে হবে, সূরার নাম আলে ইমরান। কত নম্বর আয়াত পড়েছি? 102। অনেকেই মাহফিলে আসে, আইসা কান শুট করে বাড়ি চলে যায়। পরের দিন চায়ের দোকানে বসে গল্প গুজব করে আর বলে গতকাল এক বক্তা আসছে, পুরো মাহফিল ফাড়াই ফেলেছে। আছে না এমন কথা? তো কি ফাড়াইছে? তা তো আর জানি না। তো এই জাতের শ্রোতা আমি মনে করি প্রয়োজন নাই, ঠিক না? এখানে আসছেন, কিছু শুনবেন, সঙ্গে করে নিয়ে যাবেন, বাস্তব জীবনে আমল করবেন, ঠিক না? তাহলে আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনতে যাচ্ছি, সূরাটার নাম ভুলে গেছেন? সূরার নাম আয়াত নাম্বার 102। এই সূরাটার ভিতরে আয়াত আছে 200। আয়াত আছে কত? রুকু আছে 20টা। রুকু আছে কয়টা? সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টা। এই 114টি সূরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে মাক্কি সূরা বলা হয়। রাসূল যখন হিজরত করে মদিনায় মুনাওয়ারায় চলে গেলেন, মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পরে যে সমস্ত সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। তো আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনতে যাচ্ছি, এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? ভুলে গেছে সবাই? কোন সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায়। তাই সূরাটিকে মাদানী সূরা বলা হয়। এই সূরার এক দারুণ ফজিলত আছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতেরা ও আল্লাহর বান্দারা, তোমরা কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করো। তোমরা যখন কোরআন তিলাওয়াত করবে, এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করবে। তবে আমার সাহাবীরা কোরআনুল কারীমের সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটা সূরা তোমরা বেশি বেশি তিলাওয়াত করবে, কারণ কিয়ামতের দিন এই দুইটি সূরা কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার হাত উপরে যখন সূর্য এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করতে থাকবে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিলাওয়াতকারীর মাথার উপরে দুই খণ্ড মেঘমালা এসে আল্লাহ তাআলার ওই বান্দাকে ছায়া দিতে থাকবে। রাসূলুল্লাহ বলছেন, শুধু তাই না, হয় দুই খণ্ড মেঘমালা এসে তোমারে ছায়া দেবে, অথবা এই যে আপনারা সামিয়ানার নিচে বসে আছেন, রাসূলুল্লাহ বলছেন এই সূরা দুটো যারা তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই দুই সূরা তার মাথার উপরে সামিয়ানা হিসাবে ছায়া দিতে থাকবে। নবীজি বলছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুনে রাখো, শুধু তাই নয়, আল্লাহর বান্দা যদি এই দুইটা সূরা যদি কেউ যদি তেলাওয়াত করতে পারে, কিয়ামতের দিন এই দুই সূরা তার জন্য পাখির ঝাঁক হয়ে মাথার উপরে ছায়া দেবে। আমার বন্ধুগণ, অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি ফজরের পরে দিনের সূচনা লগ্নেতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিলাওয়াত করবে, রাসূলুল্লাহ বলছেন সন্ধ্যা পর্যন্ত যাবতীয় সকল প্রকারের নেফাকি থেকে আল্লাহ তাআলা তার ওই বান্দা তারে তিনি নিরাপদে রাখবে। আল্লাহর কোন বান্দা যদি সন্ধ্যার পরে মাগরিবের পরে যদি এই সূরা দুটো তিলাওয়াত করে আর ফজর পর্যন্ত সকল প্রকারের নেফাকি থেকে
আল্লাহ তাআলা তার ওই বান্দাকে হেফাজতে রাখবে। তাহলে এই সূরাগুলো তিলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। এই দুটো সূরা যদি তিলাওয়াত করতে পারেন, মেঘমালা হয়ে আপনারে ছায়া দেবে, অথবা সামিয়ানা হয়ে আপনার মাথার উপরে ছায়া দেবে, অথবা পাখির জাক হয়ে আপনারে ছায়া দিতে থাকবে। সুতরাং আমরা এই সূরাগুলো বেশি বেশি তিলাওয়াত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, এবার শুন, আমি যে সূরা থেকে তিলাওয়াত করলাম ওই সূরার আয়াত নাম্বার হলো 102, সূরাতুল আলে ইমরান। এই সূরাটা, এই আয়াতটা কেন অবতীর্ণ হলো প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু শোনায় দেই। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পূর্বে মদিনার দুটো গোত্র ছিল। একটা গোত্রের নাম হচ্ছে আউস, আর একটা গোত্রের নাম হলো খাজরাজ। আউস এবং খাজরাজ গোত্রের লোকদের ভিতরে সব সময় ঝগড়া ফাসাদ লেগেই থাকতো, মারামারি লাগতো। আমার দেশে এরকম আছে না নাই? দুটো গ্রাম আছে এমন, এই গ্রামের লোকের সাথে ওই গ্রামের মানুষের সাথে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। এগুলো মেটানো যায় না, সব সময় অল্পতেই ভেজাল বেঁধে যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে এমনই ছিল, অল্পতেই তারা ঝগড়ায় বেঁধে যেত, মারামারি লেগে যেত। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় মুনাওয়ারায় চলে গেলেন, রাসূলুল্লাহ আউস এবং খাজরাজ গোত্র উভয় গোত্রের লোকদেরকে ডেকে এমন এক মীমাংসা করে দিলেন, তাদের ভিতরে এত ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে, এরপরে দুটো গোত্রের মানুষ আর ঝগড়া বাসাতে যায় না। এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষদেরকে আপন ভাইয়ের মতো মনে করে মিলেমিশে একত্রে বসবাস করতে শুরু করেছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, আরো জোরে কোন ইসলাম আছে যেখানে শান্তি আছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ মদিনায় আসার পূর্বে আউস এবং খাজরাজ গোত্রের ভিতরে শান্তি ছিল না, সব সময় অশান্তি লেগেই থাকতো। নবীজি এমন এক দাওয়াতি কাজ করলেন, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফলে তাদের গোত্রের ভিতরে আর অশান্তি থাকলো না। দুই গোত্রের ভিতরে বড় বড় আনসারী সাহাবীরা এসেছেন। আমার বন্ধুগণ, আউস গোত্রের ভিতরে শ্রেষ্ঠ সাহাবী, যেই সাহাবীকে আকাশের ফেরেশতারা গোসল দিয়েছিল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এসেছে। খাজরাজ গোত্রের ভিতরে যেন সাহাবী আসেন না, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল বড় মানের সাহাবীরা এসেছেন। আমার বন্ধুগণ, এই দুই গোত্রের একদিন দুইজন সাহাবীর ভিতরে ঝগড়া বেঁধে গেল। একজন সাহাবীর নাম হলো সালবা, আরেকজনের নাম হলো আসাদ। সালবা হলো আউস গোত্রের আর আসাদ হলো খাজরাজ গোত্রের। সালবা বলতে লাগলো আমার গোত্রই শ্রেষ্ঠ গোত্র, আর আসাদ বলতে লাগলো না আমার গোত্রই শ্রেষ্ঠ গোত্র। দুইজনের ভিতরে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে তারা ঝগড়ায় বেঁধে গেল। আমার বন্ধুগণ, শুধু ঝগড়া বেঁধে যায় না, দুই গোত্রের লোকেরা আবার আগের মতো তৈরি হয়ে গেল মারামারি করার জন্য, অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়েছে। এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে। ঘটনাটা রাসূলুল্লাহর কানে চলে গেল। বিশ্বনবী তাদের সামনে এসে দাঁড়ালেন, আর তখনই আল্লাহ তাআলা এই সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াত, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতখানা অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আরো জোরে বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আপনার এই সাহাবীদেরকে শোনায় দেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। নিষেধ করছেন কে? তাহলে প্রথম শব্দ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যার অর্থ হচ্ছে হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি, যেমনই তাকওয়া অর্জন করার প্রয়োজন তেমনই তাকওয়া অর্জন করো। আর শেষে বললেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। তার মানে বোঝা যায় আমরা যারা বলি, আমরা মনে করি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা সবাই কি? জোরে কোন, আমরা সবাই কি মুসলমান? আমরা মনে করছি মাথায় একটা টুপি দিলাম, গায়ে একটা পাঞ্জাবি পরলাম, শবে বরাত আর 2 ঈদের রাতে আপনার পাঞ্জাবি পরে ঈদগাহে গেলাম আর হালুয়া রুটি খাইলাম, আমরা মুসলমান হয়ে গেলাম নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এখানে দুটো কথা বলছে। এক নাম্বার, আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, আর দ্বিতীয় নাম্বার, ঈমানদারদেরকে আবার বলছেন মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যায় ঈমানদার একটা সাবজেক্ট আর মুসলমান আরেকটা সাবজেক্ট, আলাদা আলাদা সাবজেক্ট। আমার বন্ধুগণ, এবার আসুন ঈমানদার কাকে বলে। আমার বন্ধুগণ, ঈমানদার বলা হয় তাকে যিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি তার মুখে উচ্চারণ করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, এই কথা যিনি মুখে উচ্চারণ করেছেন আর অন্তরে বিশ্বাস করেছেন, বাস্তবে যিনি কাজে রূপান্তরিত করছেন, আল্লাহ তাআলার ভাষায় তিনি হলেন মুমিন কিংবা ঈমানদার। তিনি কি? ঈমানদার। আর এই কালেমার পূর্ণ রূপ হলো এই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমার পূর্ণ রূপ হলো এই 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয়টা বিষয়? সবাই কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা আছে, আমাদের প্রত্যেকের সাথেও 2জন করে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বিশ্বাস হয়, বিশ্বাস হয়। বিশ্বাস হইলে আবার সিনেমা দেখেন কেমনে, গান বাজনা শোনেন কেমনে? ডান কাদের ফেরেশতা ভালো যা করতেছেন সব লিপিবদ্ধ করে ফেলছে, আর বাম কাদের ফেরেশতা মন্দ যা করছেন তা লিপিবদ্ধ করে ফেলছে। বিশ্বাস করেছেন কিন্তু আদৌ পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন নাই। পরিপূর্ণ যদি বিশ্বাস করতে পারতেন তাহলে মন্দ কাজে দিতেন না, কারণ সব রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক কিনা? 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। আল্লাহর কিতাব শুধু কোরআন নয়, 104 খানা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, তার ভিতরে বড় কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন।
এই 4টি কিতাব সহ আরো 106 টোটাল 104টা কিতাব, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর উপর বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রাসূলিহি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের উপর বিশ্বাস করতে হবে, সব নবীকে গ্রহণ করেছেন। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস করতে হবে। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনার ভালো এবং মন্দ সবগুলো আপনার তাকদীরের লিখন, ভাগ্যের লিখন। ভালো এবং মন্দ যা হয় সব আপনার ভাগ্যে লিপিবদ্ধ রয়েছে, ঠিক না? এই ভাগ্যের ব্যাপারে আসলে আমাদের একটু সমস্যাটা বেশি। তাকদীরের উপর আমরা সবাই বিশ্বাস করতে পারি না। আমার বন্ধুগণ, ছেলে দেন যিনি, তিনি কে? সবাই কয় না, ছেলে যিনি দেন তিনি কে? মেয়ে যিনি দেন তিনি কে? আপনারা তো মনে করেন মেয়ে শুধু আল্লাহ দেয় আর ছেলে দেয় বাবা পীর সাহেব ছেলে দেয়। তাই যখন বারবার মেয়ে হয়, লোকেরা পীর সাহেবের কাছে চলে যায়, মাজারে গিয়া বলে, বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলে চাই, আমার একটা ছেলে দাও। আছে না? না, আপনাদের ছেলেতে তো নাই, আছে? আমার বন্ধুগণ, মনে রাখতে হবে, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। যিনি ছেলেও দেন না তিনি আল্লাহ, যিনি মেয়েও দেন না তিনি আল্লাহ, যিনি ছেলে মেয়ে কিচ্ছু দেন না তিনি কে? সুতরাং আপনার ভাগ্যে লেখা যা আছে তাই হবে। তবে রাসূলুল্লাহ বলছেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভাগ্যে যা আছে তা তো আগে লিপিবদ্ধ হয়ে গেছে, তবে ভাগ্যের পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে। তুমি যদি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আপনার জন্য বরাদ্দ ছিল 3টা মেয়ে, ছেলে আপনার জন্য বরাদ্দ নাই। আপনি যদি আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার একটা ছেলে চাই, আমার একটা নেককার সন্তান দাও, আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ভাগ্যের পরিবর্তন করে তোমার পুত্র সন্তান দিতে পারে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করছেন, জীবনের 50, 60, 70, 80 বছর আবার হয়ে গেছে, একটা সন্তান আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর। আচ্ছা, পয়গম্বর বড় না পীর সাহেব বড়? আরো জোরে কোন, পয়গম্বর বড় না পীর সাহেব বড়? পয়গম্বর বড়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি পয়গম্বর হন, তিনি তো নিজে একটা পুত্র সন্তান জন্ম দিতে পারেন। কিন্তু আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে কাঁদেন আর দোয়া করেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। কাঁদতে কাঁদতে 80 বছর 85 বছর আবার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, যাও জিবরাইল আমার ইব্রাহিমকে শোনায় দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আমি আমার ইব্রাহিমকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছি, সুবহানাল্লাহ। এমন এক সন্তান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি দুনিয়ায় আসলেন, এমন সন্তান হয়ে এসেছেন, পিতার আনুগত্য এমন ভাবে করেছে, ছুরির নিচে পড়া জবাই হওয়ার জন্য তৈরি ছিলেন। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, নবী যদি আল্লাহর কাছে চায় পায়, আপনি পাবেন না কেন? এর জন্য ঈমান হারা হবেন না। সন্তান হয় না, কার কাছে চাইবেন? চোখের পানি ছেড়ে দেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, গভীর রাতে উঠে যান, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ দিতে পারে না? আল্লাহর কাছে কোনো অভাব আছে? আর আপনার তো কন্যা সন্তান হইলেই মন খারাপ, আছে না? না, কন্যা সন্তান হইলে মনে করে যে ভাগ্য খারাপ হয়েছে। কন্যা সন্তান হইলে বাপের চেহারা খারাপ হয়ে যায়, আর দাদা দাদির চেহারার দিকে তো তাকানোই যায় না। মাকে সবাই বৎসনা করে,
বাঁচে, কথা বলে। আর কেমন মহিলা এলিয়ে তুই দুনিয়া একটা পোলা জন্ম দিতে পারিস না, আছে না না? অথচ আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে না, রাসূলুল্লাহ বলছেন কোন কন্যা সন্তান যদি দুনিয়ায় আগমন করে, যেই ঘরের ভিতরে কোন কন্যা সন্তান আগমন করে, ওই ঘরের ভিতরে সাথে সাথে আকাশ থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। عن نبي بن شريح رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا ولد للرجل ابنة بعث الله عز وجل ملائكة يقولون السلام عليكم أهل البيت يتنقرنها بأجنحتهم ويمسحون بأيديهم على رأسها ويقولون ضعيفة خرجت من ضعيفة القيم عليها معان إلى يوم القيامة. دربنا الله أكبر. رسول الله بولتن يقول إذا ولد للرجل ابنة بعث الله عز وجل ملائكة. যখন কোন ঘরের ভিতরে কোন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশ থেকে একদল ফেরেশতা ওই ঘরের ভিতরে অবতীর্ণ করে দেয়। ফেরেশতা ওই ঘরের ভিতরে আয়েশা বলে ইয়াকুলুনা আসসালামু আলাইকুম আহলাল বাইত, এই ঘরের লোকেরা তোমাদের প্রতি আল্লাহর শান্তি অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? কে? ফেরেশতা। আরে মিয়া, ফেরেশতা যার জন্য দোয়া করে তার চাইতে বড় ভাগ্যবান আর কেউ আছে? কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে ঘরে ফেরেশতা আসে, আর ফেরেশতা আয়েশা ঘরের লোকদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা ঘরের ভিতরে আসে, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয় আত্মীয় স্বজনরা দেখতে আসে, আসে কি আসে না? সবাই দেখতে আসে কেমন হয়েছে ছেলেটা কিংবা মেয়েটা, কেমন হয়েছে সবাই দেখার জন্য আসে। কোলে নেয়, কোলে নিয়ে আদর করে, চুমু খায়। ফেরেশতারা ঘরের ভিতরে আসে, সালাম দিয়া রাসূলুল্লাহ বলছেন ইয়াকতানা কুরনাহা বিআদনিহাতিহি, ওই কন্যা সন্তানটিকে ফেরেশতারা তাদের রহমতের চাদর দিয়া আবৃত করে নেয়। তার মানে রহমতের চাদর দিয়া আবৃত করা মানে ফেরেশতারা তাদের রহমতের ডানা দিয়া তারে কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ বলে। ওই যে আত্মীয় স্বজন আসতে যেমন কোলে তুলে নেয়, রাসূলুল্লাহ বলছেন এখানে শেষ নয়, ওয়ায়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা, এরপরে লোকেরা দেখবেন সন্তান হলে মাথার উপরে হাত বুলায় আর বলে চেহারাটা দেখতে যেন বাপের মতো হয়েছে, নাকটা পেয়েছে মায়ের মতো, ঠোঁটগুলো হয়েছে দাদির মতো, চোখগুলো পাইছে ফুফুর মতো। এই জাতের কথা আছে না নাই? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন ফেরেশতা ঘরের ভিতরে এসে ওই কন্যা সন্তানটিকে কোলে তুলে নেয় আর বলতে থাকে ওয়ায়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা, ফেরেশতারা ওই কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায়া দেয়। তাহলে একটা পুত্র সন্তান হইলে ফেরেশতা আয়েশা মাথায় হাত বুলায়া দেয় না, বরং কন্যা সন্তান হলে ফেরেশতারা আয়েশা মাথার উপরে হাত বুলায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই যে লোকেরা যেমন কয় আরে বাপের মতো হইছে, দাদার মতো হইছে, নানার মতো হইছে, ফেরেশতারাও কয়। ফেরেশতারা কি কয়? রাসূলুল্লাহ বলছেন ফেরেশতারা বলতে থাকে মাথার উপরে হাত বুলায়া দেয়, আর ফেরেশতারা বলে ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফাতিল কাইয়িম আলাইহা, আরে একটা দুর্বল মানুষ থেকে আরেকটা দুর্বল মানুষ ভূমিষ্ঠ হয়েছে। নারীরা সবল না দুর্বল? আরো জোরে কর, নারীরা সবল না দুর্বল? আমরা পুরুষরা যা করতে পারি নারীরা কি তা করতে পারে? একজন পুরুষ সারাদিন মাঠে ঘাটে বদলা দিতে পারে, রিকশা চালাতে পারে, কিন্তু একজন নারীর পক্ষে অত সময় কাজ করা মোটেও সম্ভব নয়। আমার বন্ধুগণ, নারীরা হলো দুর্বল। ফেরেশতা মাথার উপরে হাত বুলা দেয় আর বলতে থাকে ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফাতিল কাইয়িম আলাইহা, একজন দুর্বল থেকে আরেকজন দুর্বলের আগমন ঘটেছে। আলাইহা মুআনু ইলা ইয়াউমিল কিয়ামা,
আহারে এই সন্তানের বাপের ভাগ্য কত ভালো, এই কন্যা সন্তানের অভিভাবকের ভাগ্য কত ভালো। ফেরেশতারা বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যে ব্যক্তি তত্ত্বাবধান করবে, লালন পালন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আকাশ থেকে তার জন্য সাহায্য অবতীর্ণ করবে। বুঝেন না, সেই জন্য সুবহানাল্লাহ বলেন। যারা বুঝেন নাই তারা বলবেন না, আর যারা বুঝতে পারছেন তারা একটু জোরে কণ্ঠ দেখি সুবহানাল্লাহ। এই যে সবাই বুঝতে পারছে, সিলেটের মানুষ একটু চালাক মানুষ নাকি, বুঝে শুনে জবাব দেয়। দেখি হুজুর একটু কম, এত দূর থেকে আসছে, এমনি আমাদের মুখ দিয়ে কথা বের করবে না, তা হবে না, ঠিক না? এরকম আপনারা না, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো বলছিলাম কন্যা সন্তান হলে ঘরে কি আসে? রহমতের ফেরেশতা আসে, ঘরের লোকদের জন্য দোয়া করে। আর কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে তার পিতার জন্য আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং কন্যা সন্তান হইলে মন খারাপ করেন না, কন্যা সন্তান হলে আপনার ভাগ্য খুলেছে। তাইলে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে, এটা হলো ষষ্ঠতম ঈমানের পূর্ণরূপ। আমার বন্ধুগণ, এবার সপ্তম ঈমানের পূর্ণরূপ হলো এই ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানদার বলা হয় তাকে যে ব্যক্তি বিশ্বাস করেছে আল্লাহর উপরে, বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, বিশ্বাস করেছে আল্লাহর ফেরেশতার উপরে, বিশ্বাস করেছে কিতাবসমূহের উপরে, বিশ্বাস করেছে সমস্ত রাসূলদের উপরে, বিশ্বাস করেছে পরকালের উপরে, বিশ্বাস করেছে তাকদীরের উপরে। এবার সপ্তম নাম্বার, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন যে ব্যক্তি এই কথার উপর বিশ্বাস করেছে ওয়াল বা'সি বা'দাল মাউত, এই পৃথিবীতে আমরা আজকে আছি, আগামী দিন থাকবো না, থাকবো নাকি? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আর আমরা যখন মরে যাব আবার পুনরায় আমাদেরকে যিনি জীবিত করবেন তিনি কে? এই সাতটা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলে। এবার মুসলমান কারে কয় শোনেন। মুসলমান বলা হয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমান বলা হয় তাকে আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের জন্য জানিয়ে এসেছেন যে ব্যক্তি সব বিষয়ের উপরে পূর্ণাঙ্গভাবে আমল করতে পেরেছে, রাসূলুল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন আল্লাহর যে বান্দা ওই কাজগুলো থেকে বিরত থাকতে পেরেছে, আল্লাহ তাআলার বাসায় তিনি হয়ে যান মুসলমান। তার মানে মুসলমান মানে হলো ইসলামের প্রত্যেকটা আরকান আহকাম, হালাল হারাম এবং আদেশ নিষেধ সব মেনে জীবন পরিচালনা করার নাম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মুসলমান হওয়ার জন্য মাঝখানে একটা সাবজেক্ট আল্লাহ তাআলা দিয়েছেন। এই মুসলমান হতে গেলে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? ভয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা সবাই কেউ কাউকে ভয় করেই চলি, ঠিক কিনা? যেমন সন্ত্রাস ভয় করে পুলিশ প্রশাসনকে, র‍্যাব, সীতা, কোবরা, আর্মি, বিডিআর দেখলে সন্ত্রাস দাঁড়ায় থাকে না, সেখান থেকে পালায়, ঠিক কিনা? চোর ভয় করে মনিবকে, চোর যখন ঘরের ভিতরে শীত কাটা ঘরের ভিতরে ঢুইকা যখন চুরি করা শুরু করে দেয়, মনের ভিতরে একটা ভয় আছে, কখন ঘরের মালিক যদি সজাগ হয়ে যায়, টের যদি পায় আমারে আস্ত রাখবে না। তাই যতক্ষণ পর্যন্ত চুরিতে ব্যস্ত থাকে ততক্ষণ পর্যন্ত একটাই চিন্তা মাথার ভিতরে, আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কিনা? মনিবের ভয় চোরের দিলে, আর এইদিকে ডাকাতের ভয় হলো জনগণের।
ডাকাত যখন কোথাও ডাকাতি করতে কোনো মহল্লায় ঢুকে পড়ে, কোনো বাড়িতে ঢুকে পড়ে, ডাকাত চিন্তায় থাকে জনগণ কি সজাগ হয়ে গেছে নাকি, জনগণ টের পাচ্ছে নাকি। কারণ পাবলিক যদি টের পেয়ে যায় আর যদি ডাকাত যদি ধরা পড়ে যায়, ওই ডাকাতকে গণপিটুনি দিয়া আস্ত আর রাখবে না, ঠিক না? তাই ডাকাতের ভয় হলো পাবলিকের ভয়, সন্ত্রাসের ভয় হলো পুলিশ প্রশাসনের ভয়, চোরের ভয় হচ্ছে মনিবের ভয়। সন্তানও তেমনি ভাবে ভয় করে তার পিতাকে। ছেলে স্কুলে যায় না, বাপের কাছে খবর আসছে আজকে তো তোমার ছেলেটা স্কুলে যায় না, বাপ মেজাজ খারাপ, একটা ব্যাট গাছ থেকে একটা ব্যাট কেটে তৈরি করে রাখছে, আজকে ছেলেটা বাড়িতে আসো, পিঠের চামড়া তুলে ফেলবে। ছেলেও খবর পাইছে আজকে বাবা একটা ব্যাট আমার জন্য তৈরি করে রাখছে, বাড়িতে গেলেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ছেলেও ভয় আর বাড়িতে ঘরে যায় না, সারা রাত ঘুরে বেড়ায়। রাত যখন গভীর হয়, ছেলে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ায় আছে। ছেলে জানে তার বাপ কখন ঘুমায়। রাত যখন গভীর হয়, দরজার কাছে গিয়ে আস্তে আস্তে করে মা কিন্তু সজাগ, মা অপেক্ষায় আছে, আমার আব্দুল্লাহ কিন্তু আসবে, ঠিক কিনা? সন্তান যখন দরজায় গিয়া ছোট্ট ছোট্ট করে আওয়াজ দেয়, মা জিজ্ঞাসা করে কি রে, আমার আব্দুল্লাহ নাকি? ছেলে দরজার সামনে দাঁড়ায় বলে হ্যাঁ মা, আমি আব্দুল্লাহ। মা বলে খবরদার আওয়াজ করিস না, চুপ করে থাক, তোর বাবার ঘুম আসছে। আস্তে করে দরজাটা খুলে দিয়ে ছেলেটারে ঘরের ভিতরে ঢুকে, সারাদিন কইছিলি বাবা খাওয়া দাওয়া কি করছিস, আয় গোপনে গোপনে একটু খেয়ে দে, ঘুমায় পর, তাড়াতাড়ি ঘুমায় যা, সকালবেলা দ্রুত তোর স্কুলে চলে যেতে হবে, না হলে কিন্তু তোর বাপ তোরে আস্ত রাখবে না। ছেলেটাকে মা সুন্দর করে খাবার দাবার রেডি করে দিয়া খাওয়ায় দিয়া রাত্রে ঘুম পাড়ায় দেয়। ছেলেটা সকালবেলা বাপ সজাগ হওয়ার আগেই ব্যাগ নিয়ে তার বই খাতা নিয়ে স্কুলে চলে যায়। বাপ ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে কি রে, আব্দুল্লাহ বাড়ি আসছে নাকি? মা কয় তো কোন সময় স্কুলে চলে গেছে। বাপ বলে তাহলে তো যাই হোক ভালো হয়েছে, ছেলে যখন স্কুলে চলে গেল বাপের রাগটাও কমে গেল, ঠিক কিনা? তাইলে এবার কোন তো দেখি ছেলে ভয় করছে কাকে? বাপের। আর সন্ত্রাস ভয় করে পুলিশকে, চোর ভয় করে মনিবকে, ডাকাত ভয় করে জনপদকে। এবার আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, সন্ত্রাস পুলিশের ভয়ে পালিয়ে যায়, চোর মনিবের ভয়ে পালিয়ে যায়, ডাকাত মানুষের ভয়ে পালিয়ে যায়, সন্তান তার পিতার ভয়ে পালিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আমি আল্লাহরে ভয় করো। এবার বান্দা আপনি আল্লাহর ভয়ে কোথায় পালাবে? পালানোর কোন জায়গা আছে? আপনি যেখানেই যান না কেন, যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি যেখানেই যান, পৃথিবীর কেউ আপনারে দেখুক আর না দেখুক, যিনি আপনারে দেখেন তিনি কে? ওই আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে নাকি? যেরকম যাবে নাকি? আমার বন্ধুগণ, ইমানদার আল্লাহর ভয়ে পালায়া যায় না, ইমানদার আল্লাহর ভয়ে পালায়া যায় না, বরং ইমানদার আল্লাহর ভয়ে আগে সারা জীবন চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাস করেছে, জেনা করেছে, মদ খেয়েছে, দুর্নীতি করেছে, অপকর্ম করেছে। যখনই বান্দা বুঝতে পারে আমি যা করেছি সব অপরাধ, এই কথাটুকু বুঝার পরে আল্লাহর ভয়ে বান্দা আল্লাহর কাছে ধরনা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মানুষ মানুষের ভয় পালায়, আর ইমানদার আল্লাহর ভয়ে পালায় যায় না, বরং ইমানদার আল্লাহর ভয়ে আল্লাহর কাছে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমার বন্ধুগণ, আমি এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই 90% মুসলমানের দেশে যারা দেশ পরিচালনা করে, যারা আমাদের মাথার উপরে বসে আছে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে নাকি? আছে নাকি? যদি এই দেশে যদি মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় যদি থাকতো, এই 90% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে অনুমতি লাগতো না। আজকে আল্লাহর ভয় কলিজায় না। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় করে, ক্ষমতা চিরজীবন থাকে না। নমরুদ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, ইসলামের
বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে। আজকে যারা ষড়যন্ত্র করছো, তোমরাও টিকে থাকতে পারবে না এবং পারবে না, ঠিক না? এই 90% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করার দুঃসাহস কেউ দেখাবেন না। এই দেশের মানুষ কথা বলে না। এই দেশের মানুষ যদি কথা বলে, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক না? আগামী দিন যদি ইসলামের বিপক্ষে কোনো কথা বলা হয়, এই দেশের 16 কোটি তাওহীদি জনতা রাস্তায় নেমে স্লোগান দেবে, জীবন দেবে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করতে দেবে না, দেবে না, দেবে না। আমার বন্ধুগণ, অল্প সময়ের ভিতরে আমাদের প্রধান মুফাসসির আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি কি বলেছি? ভয় করব কাকে? আরো জোরে কোন কাকে? হযরত ওমরের নাম শুনছেন? ওমরের চেনেন? দেখছেন কেউ? সারা জীবন শুনছি, দেখি না। ওমরের কিন্তু দেখি না। এমন শাসক ছিলেন, আল্লাহর ভয় তার কলিজার ভিতরে এমন ছিল। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন সময় সারা রাত ঘুমান নাই, নিজের দেশের মানুষদেরকে পাহারা দিয়েছেন আমার দেশের জনপদ কেমন আছে, ঠিক না? আর আমার দেশের গুলা সারা রাত নাকে তেল দিয়া ঘুমায়, ওদের কোনো চিন্তাই থাকে না, মানুষ খেতে পায় না, দ্রব্যমূল্যের দাম এত বেড়েছে, মানুষ এখন আর না খেয়ে জীবন যাপন করছে, ঠিক না? ওদের সেই চিন্তা, ওরা কয় যে মানুষ খাইলো কি খাইলো না তা আমাদের দেখার বিষয় না, ঠিক না? আল্লাহরে ভয় করে, আল্লাহকে ভয় করে। আমার ব্যবসায়ী বন্ধুগণ, কৃত্রিম সংকট তৈরি করবেন না। কৃত্রিম সংকট বুঝেন? সামনে আসছে রমাদান, সারা বছর চাউল, ডাউল, ছোলা, তেল যা আছে সব গুদামজাত করা। রমজানের আগে দেখা অভাব লেগেছে, সংকট লেগেছে। 7 টাকার সয়াবিন তেল 150 টাকা কেজি হয়, ঠিক না? এই কৃত্রিম সংকট যারা তৈরি করছেন, আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না? আমার ব্যবসায়ী বন্ধুগণ, সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। যদি সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে সত্যবাদীদের কাতারে শামিল করে দেবেন। যদি সততার সঙ্গে ব্যবসা করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে শহীদদের কাতারে শামিল করবেন। সততার সঙ্গে যদি ব্যবসা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নবীদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ। আমার কথা রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবী বলছেন, আত-তাজিরুস সাদিকুয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যে ব্যবসায়ী সততার সঙ্গে আমানতদারিতা রক্ষা করে, যেই ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যবসায়ীকে নবীদের কাতারে শামিল করে দেবে। ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদীদের কাতারে শামিল করবে। ওয়াশ-শুহাদা, শহীদদের কাতারে শামিল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং কৃত্রিম সংকট তৈরি করেন না, আল্লাহরে ভয় করেন। আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, মানুষ অপকর্ম করতে পারে? আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় কি আপনি তো তাই জানেন না। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরে, তাকওয়া হলো অন্তরে, তাকওয়া হলো অন্তরে। তার মানে ভয় সব জায়গায় থাকে না, ভয় থাকে হৃদয়ে, ঠিক না? আপনি কিসের ভয় করবেন? যখন আযান হয়ে যায়, মসজিদে না গিয়ে আপনি যখন অন্যদিকে চলে যান,
ওই মুহূর্তে আল্লাহর ভয়ে যদি মসজিদে যদি ঢুকে যেতে পারেন, আজান হয়েছে আপনি অন্যদিকে যাচ্ছেন, এই মুহূর্তে যদি আপনার হৃদয় আপনারে বাধা দেয়, আমি যে অন্যদিকে চলে যাচ্ছি, পৃথিবীর কেউ আমারে দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা আমারে দেখতে পাচ্ছেন, এই কথা চিন্তা করে ওই মুহূর্তে যদি মসজিদে চলে যেতে পারেন, তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় আপনার কলিজায় এসেছে। সিনেমা দেখতে যাচ্ছেন, পৃথিবীর কেউ আপনারে দেখে না, আল্লাহ তাআলা আপনারা দেখতে পাচ্ছেন, এই কথা মনে করে যদি সিনেমা থেকে বিরত থাকতে পারেন, এর নাম হলো আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে সহজভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতে আদিষ্ট ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, তিনি একদিন মরুভূমির পথ ধরে হেঁটে চলছেন। তিনি দেখতে পেলেন মরুভূমির ভিতরে একজন রাখাল একটা বালক কিছু ছাগল চড়াচ্ছে কিংবা মেষ চড়াচ্ছে। হযরত ওমর, আমার বন্ধুগণ, হযরত ওমর এই রাখালকে দেখে ওমর তার দিকে গেলেন, মনে মনে চিন্তা করলেন, দেখি তো আমার রাখালটারে একটু পরীক্ষা করে দেখি আমার দেশের এই রাখালের তাকওয়া আছে নাকি। রাখালের কাছে গিয়া ওমর বলতে লাগলেন, দেখো রাখাল, আমি একজন মুসাফির মানুষ, দীর্ঘ পথ অতিক্রম করেছি, তৃষ্ণা লেগেছে, তুমি একটু তোমার ছাগল থেকে বকরি থেকে আমার একটু দুধ দহন করে খাওয়ায় দাও। ছেলেটা বলছে, আপনি মুসাফির মানুষ, আপনার জন্য আমার কষ্ট হয়, আপনার তৃষ্ণা লেগেছে তা শুনে আমার খুব দুঃখ লাগতেছে, তবে আমি আপনার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারলাম না, কারণ এই রাখালে এই ছাগলগুলোর মালিক আমি না, আমি এগুলোর রাখাল, আমার কাছে এগুলো আমানত, এর মালিক যিনি তার অনুমতি ছাড়া আমি আপনাকে এক ফোঁটা দুধ দিতে পারি না। ওমর বলতেছে, কি কর, আমার দেশের রাখালের তাকওয়া এরকম। ওমর আরেকটু সামনে গেলেন, একটু পরীক্ষা করি। হযরত ওমর বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, দুধ না নাই দিয়া এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ছেলে বলতেছে, কি কম, আমি মালিককে কি বলবো? ওমর বলতেছে, মালিককে গিয়া বলবা মরুভূমিতে বাঘে আক্রমণ করছে, সেখান থেকে একটা ছাগল বাঘে খেয়ে ফেলছে, তাহলে একদিকে তুমি টাকা পয়সাও পাবা, মালিক থেকেও বেঁচে যাবা, আর অন্যদিকে আমিও বকরি পেয়ে গেলাম, আমারও সমস্যা হলো না। হযরত ওমরের দিকে তাকায়া বালকটা বলতে লাগলো, মাশাআল্লাহ, চেহারা তো অনেক সুন্দর, মুখে তো দেখি দাড়িও আছে, মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও পরেছেন, দেখতে তো আল্লাহর ওলির মতো মনে হয়, কিন্তু চেহারা দেখে যা বোঝা যায় এখনো কলিজাতে তা আসে না। চেহারা দেখে আল্লাহর ওলি মনে হইতেছে, কিন্তু ভিতরটা তো এখনো পরিষ্কার করতে পারলেন। ওমর বলতেছে, বেটা বলে কি, আমারই বলে আমার নাকি ভেতরটা পরিষ্কার। ছেলেটা বলতেছে, আমার আপনি কি, আমি আপনার চিনি না, তবে এই কথা মনে রাখবেন, আমি যদি আপনার কাছে একটা ছাগল বিক্রি করে দেয়, মালিক জানবে না, আমার প্রফিট হবে, কিন্তু এই কথা আপনি ভুলে যাবেন না, আমার মালিকেরও একজন মালিক আছেন। আল্লাহু আকবার বলবেন না? ছেলেটা বলতেছে, আমার মালিকেরও একজন মালিক আছে, ওই মালিকের নাম হলো আল্লাহ, আমার মালিকের চোখে ধুলা দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখে তো ধুলা দেওয়া যাবে না। সুতরাং আমি আল্লাহকে ভয় করি, আপনি আল্লাহকে ভয় করেন, সুতরাং এই জাতের প্রস্তাব আপনি আর কখনো দেবেন না। আল্লাহু আকবার বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটারে জড়ায় ধরছে, বুকের সঙ্গে জড়ায় ধইরা ছেলেটারে বলতেছে, আচ্ছা বালক, তোমার মনিবের নাম কি? কয় যে আমি আমার মনিবের পরিচয় দিয়ে আপনারে খাটো করতে চাই না, কারণ আমার মনিব যদি কোনোভাবে জানতে পারে তাইলে আপনার ইজ্জত সম্মান সব নষ্ট হবে, আপনি যা করছেন আমি গোপনে আপনারে ক্ষমা করে দিলাম, সুতরাং মনিবের কান পর্যন্ত আপনার এই ঘটনা আমি পৌঁছাতে চাই না। হযরত ওমর বললেন, না, তোমার মনিবের পরিচয় দাও। পরিচয় নিয়ে পরের দিন সকালবেলা ওমর গিয়া ওই বাড়িতে হাজির। ছেলেটা রাখাল আইসা দেখে, কিরে, গতকালের ওই খারাপ মানুষটা এখানে আসলো কেন? ওই মানুষটারে দেখা মনিব তো চিনে ফেলেছে, এটা রাষ্ট্রপ্রধান। মনিব আইসা বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ছেলে কয় যে, বলে কি, এটা নাকি আমিরুল মুমিনিন, গতকাল আমারে কুপ্রস্তাব দিয়েছে, এই নাকি আমিরুল মুমিনিন, বলে কি? আল্লাহু আকবার বলবেন না?
হযরত ওমর বলতেছে, আপনার এই গোলামটা আমি ক্রয় করতে চাই, বিক্রি করবেন? মনিব বলতেছে, আপনি আমিরুল মুমিনিন, আপনি আসছে আমার এই গোলাম কিনতে চান, আপনার কাছে বিক্রি করব না, আপনার কেমনে খালি হাতে ফিরাইয়া দেন? হযরত ওমর বললেন, ঠিক আছে, উপযুক্ত এর মূল্য দিয়ে আমি এটারে ক্রয় করলাম। ক্রয় করে হযরত ওমর এবার ছেলেটারে বুকের সঙ্গে জড়ায় ধরে বলতেছে, এতক্ষণ পর্যন্ত তুমি ছিলে গোলাম, গতকাল তুমি যে আমার কাছে তাকওয়ার পরিচয় দিয়েছো, তোমার সেই তাকওয়া গোলাম থেকে এখন তোমারে আযাব করে দিল। সুবহানাল্লাহ। আমি তোমারে ক্রয় করছি, তোমারে আমি মুক্ত করে দিলাম, যাও। তবে তুমি তোমার এই তাকওয়ার উপরে অটল অবিচল থাকো। তুমি যদি তোমার এই তাকওয়া ধরে রাখতে পারো, আল্লাহ তাআলা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, এই যদি তাকওয়া যদি আপনার অন্তরে চলে আসে, একজন রাখালের তাকওয়া যদি এরকম হয়, আমিরুল মুমিনিন ওমর বলছেন, আমার দেশের রাখালের তাকওয়া যদি এরকম হয়, আমার দেশের এমপি মন্ত্রীদের তাকওয়া, আল্লাহু আকবার, এরা কখনো দুর্নীতি করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমন এক দেশে বসবাস করি, প্রতি বছর আর কিছু হোক আর না হোক, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমরা ওয়ার্ল্ড কাপ টি20 খেলেছি, ওডিআই খেলেছি, তারপরে টেস্ট খেলেছি, যাই খেলছি, কোথায় চ্যাম্পিয়ন হইতে পারি না। এক জায়গায় আমরা চ্যাম্পিয়ন, ওইটা দুর্নীতি, ঠিক কিনা? অথচ বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ, এই দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, অথচ এই দেশ বারবার ইসলামিক কাজে বিজয় হওয়ার কথা ছিল, ঠিক কিনা? এই দেশ বারবার দুর্নীতি মুক্ত চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, ঠিক কিনা? হয় না, কারণ এই দেশ কোরআন দিয়ে চলে না। আরো জোরে কোন ঠিক কিনা? এই দেশ যদি কোরআন দিয়ে চলে, এই দেশের মানুষ যদি কোরআন মেনে জীবন যাপন করে, আগামী দিন বাংলাদেশে একটা চোর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আর এই দেশ যদি কোরআন দিয়ে চলে, আজকের যারা দুর্নীতি করছে, যারা ক্ষমতার মস্তরে বসে আছে, একটারও হাতের কবজি থাকতো না, ঠিক কিনা? এটা কি আমার কথা? এটা কি আমার কথা? আল্লাহর কথা। যারা দুর্নীতি করবে, যারা চুরি করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ কয়, চোর যদি পুরুষ হয় অথবা নারী হয়, যেই জাতেরই চোর হোক, তার হাত কেটে দাও। আল্লাহু আকবার বলবেন না? যদি হাত কেটে দেওয়া হইতো, আমার দেশের এমপি মন্ত্রীরা সবগুলো পকেটের ভিতরে হাত ঢুকায় আসতো। লোকেরা বলতো, কি হয়েছে? আমার দেশের এমপি মন্ত্রীর পকেটে হাত কেন? লোকেরা বলতো, ওই যে চুরি দুর্নীতিতে ধরা পড়ছে, ঠিক কিনা? এই দেশে যারা দুর্নীতিতে ধরা পড়ে, তারা নেতা হয়, আর যারা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, ওদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়, ঠিক কিনা? এই দেশে যারা ইসলামের কথা বলে, ওদের বিরুদ্ধে মামলা হামলা দেওয়া হয়, আর যারা মদ জুয়ার সঙ্গে মিশে থাকে, ওরা মুক্ত আকাশে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? কলিজায় আল্লাহর ভয় তৈরি করে, লসেট আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, এই তাকওয়া যদি কলিজায় আসে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরো না। আর এই তাকওয়া যদি কারো কলিজায় আসে যায়, ঈমান আনার পরে তাকওয়া অর্জন করলে অটোমেটিক মুসলমান হয়ে যাবে। মুসলমানের জন্য স্টার কোনো কর্ম লাগবে না, কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, ও নামাজ ছেড়ে দেবে না, ঠিক কিনা? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে ইসলাম বিদ্বেষী হবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে আল্লাহদ্রোহী হবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর আদর্শের বিরুদ্ধে কথা বলতে পারবে না। সুতরাং আল্লাহর ভয় যদি কলিজায় এসে যায়, অটোমেটিক আপনি মুসলমান হয়ে যাবেন, ঠিক কিনা? নামাজ না পড়ে মুসলমান, কোরআন না পড়ে মুসলমান, যে আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি?
আসলে এই জাতের কথা। আরে আমি বলি তো তোর ঈমান থাকলেই পরে কমবে, তোর তো ঈমানই নেই। আমার বন্ধুগণ, এখানে পাশে মসজিদ আছে না? কোথায়? আচ্ছা, ইমাম সাহেবরা আছেন, আপনি তো ইমাম। আপনার মসজিদে ফজর নামাজে মুসল্লি কতজন হয়? হাতে গোনা কয়েকজন। আর জুমার দিনে ফুল ফুল পুরো মসজিদ পিলা। আর ফজরে মুসল্লি দু একজন, হাতে গোনা, ভয় বলতেছে না। আমার বন্ধুগণ, এখন আল কোরআনের আলো ঘরে ঘরে যান স্লোগান আমরা দেই না? কথা কয় না, দেই না? আরে আল কোরআনের আলো ঘরে ঘরে তো জ্বলবে, তখন নিজে আগে জ্বললে পরে ঘরের ভিতরে জ্বালাতে পারবে। এখনো তো নিজেই জ্বলতে পারেন না। আপনি পুরো সপ্তাহে এক ওয়াক্ত মসজিদে আসেন জুমাতে, তাও ইমাম সাহেব সালাম ফেরানোর দেরি, লাভ ঝাপ দিয়া বের হতে দেরি হয় না। না, আপনাদের এলাকায় তো এই জাতের মুসল্লি নাই। আমার বন্ধুগণ, মনে রাখবেন, এই বাংলাদেশে যদিও 90% মুসলমান বসবাস করে, এই দেশে স্লোগান তুলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলি ততদিন পর্যন্ত বাংলাদেশের এই আকাশে ঘরে ঘরে আলো জ্বলবে না ততদিন, যতদিন শুক্রবারে মসজিদে মুসল্লি জুমাতে যা হয়, প্রতিদিন ফজরের নামাজে তত মুসল্লি হবে না, অতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, হবে না এবং হবে না। ইসলাম যদি কায়েম হতে হয়, শুক্রবার জুমার দিন যেমন মসজিদ আইসা মুসল্লি ভরপুর হয়ে যায়, এই মুসল্লি গুলো প্রতিদিন ফজরে আইসা ভরপুর হওয়া লাগবে। আসবেন তো ফজরের নামাজে? আজকে থেকে ফজরের নামাজ ছেড়ে দেব না তো ইনশাআল্লাহ। কারা কারা ফজরের নামাজ পড়বেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, আমিন। আমার বন্ধুগণ, প্রধান মুফাসসির এখনই আসবেন। আমার সময়, আমার মেয়াদ শেষ হয়ে গেছে।